ঢাকা চকবাজার বেশি, অন্য জায়গায় যায়, অনেক জায়গায় যায়, খুলনা, বরিশাল, বগুড়া, তারপরে আরও অন্য বিদেশ, বাহির বিদেশও যায়। এখন বর্তমানে কারিগর নাই, আর যে ব্যবসাটা এরকম তিনি উন্নত হয় না কি, খাইয়ে লইয়া চলতে পারি। ব্যবসাটা ড্যাম হয়ে গেছে, পয়সা করি নাই, চালান মালান আনন্দ জানা যা ওই আমরা কয়েকজন আন পারি, আর সব যে আর আসিল তা বাদ হয়ে গেছে। ছোটবেলার তো লেখাপড়া করতারই নাই, বাঁশির কাজ করতাম। আমার সব বাইরে লেখাপড়া করছে, আমার বানাইছে ভাই বাঁশিওয়ালা, কয় তুই বাঁশির কামই করি। আমি এটিতে মনে করেন কাপতাজি কাটার পরে মনে করেন এটিতে গাই করবো, তারপর এটা প্যাক দিয়া ফোড়া দিয়া ডিজাইন করব। মনে করেন এই বাঁশির কামের ফাঁকে ফাঁকে আমি আবার এক কাজ শিখছি। আমার আনার ওস্তাদ আছে বাবুসি, তার থেকে বাবুসিগিরিও করি। মনে করেন শিক্ষা মানে আমি আলাদা কাজ করি, করার পরে মনে করেন হ্যাঁ তা আংরাই না দেয়, সেই আংরা দিয়ে আমার আব্বা এই বাঁশির কাজ করে। ওই কয়লা আনতো গিয়া নারায়ণগঞ্জের তো মানে সেই কয়লা পাওয়া যায় না, এই কয়লার বস্তার দাম মানে 3000 টাকা। মানে মনে করেন ওই লোয়া কাটার আঙ্গাইয়া সেই আংরা না দেয়, আমার আব্বাই মনে করেন কাজ করে। বাঁশিতে ধরেন না বাইরেও যায়, বিদেশেও যায়, তারপরে সারা বাংলাদেশে বাঁশি চলে। বুঝিনি পশ্চিমবঙ্গল বাঁশিটা বেশি চলে, খুলনা, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, এইসব ঠাকুরগাঁও, এন্দা এগুলি সব, এবং পশ্চিমবঙ্গল বাঁশিটা বেশি চলে। সরকারের যদি অনুদান পাইতাম আমরা, তাহলে আমরা এই কাজটা আরও উচ্চ ধরনের দিকে গেল, বুঝছেননি। এরপরে প্রোডাকশনও বাড়াইল গেল, বেশি মাল চাইতে বেশি গেল, পুঁজিবারটা লেগে পারি না। এই কোনো রকম চল্লাবিরা খাইয়ে দিয়ে সমান সমান আছে। বাঁশির কাজ কইরা ছেলে মেয়ে লেখাপড়া করা তো খুব কষ্ট, আর যদি সরকারের তো পাইতাম একটু উন্নতি, যে ছেলে মেয়ে লেখাপড়া ভালোভাবে করাইতাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিন মেলায় যায়, নানান সবখানে যায়, মেলা যেখানে সবখানে আইটেম তো মুখবাসী আর বাসি 4 আইটেম বাবার আমলে, এটা আমরা নিজেরা করি আর কি।